ভাই, খুব টেনশনে আছিস মনে হচ্ছে। হ্যাঁ ভাই, খুবই টেনশনে আছি। তোর কিসের যে এত টেনশন? যাই হোক, চল পাশের ঘরে বসে শুনি তোর কিসের টেনশন। তাই চল। হ্যাঁ, এবার বল, কিসের এত টেনশন তোর? কি যে করি, আমি ভাবছিলাম একটা ইউটিউব চ্যানেল খুলবো, খুলে তাতে ভিডিও ছাড়বো। তা খোল, দেরি করছিস কেন? কিন্তু আমি তো ক্যামেরার সামনে ভালো করে কথা বলতে পারি না, কি যে করি। আরে চাপ নিচ্ছিস কেন? মোবাইল দিয়ে অ্যানিমেশন ভিডিও বানিয়ে আপলোড কর। অ্যানিমেশন ভিডিও, তাও আর মোবাইল দিয়ে? এটা কিভাবে সম্ভব? আরে চাপ নিচ্ছিস কেন? HM ওয়েব আছে তো। হ্যাঁ, ঠিক এরকমই ভিডিও তুমি তোমার হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে মাত্র 5 মিনিটে ক্রিয়েট করতে পারো। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই তোমরা বুঝতে পারবে কিভাবে একটা অ্যানিমেশন ভিডিও তোমার মোবাইল ফোন দিয়ে মাত্র 5 মিনিটে ক্রিয়েট করতে হয়। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো মোবাইলের মাধ্যমে কার্টুন ভিডিও বানানোর জন্য সবার প্রথমে গুগল প্লে স্টোর থেকে তোমাকে টুইনক্রাফট নামের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। টুইনক্রাফট অ্যাপ ডাউনলোড করার পর সিম্পল ওপেন করবে। ওপেন করে তুমি রেজিস্ট্রেশন করে নেবে গুগল দিয়ে কী করে রেজিস্ট্রেশন করবে? অ্যাপটা যখনই তোমার সামনে ওপেন হবে, তোমার সামনে অনেক কিছু অপশান আসবে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার, তোমরা সিলেক্ট করে দেবে। সিলেক্ট করার পর এখানে দেখো একদম নিচে প্রোফাইল বলে একটা আইকন আছে, প্রোফাইলে যাবে। এরপর গেস্টের জায়গায় HM ওয়েব লিখে দিয়েছি, তোমরা এখানে পেন্সিল আইকনে ক্লিক করলেই তোমাদের সামনে ফেসবুক বা জিমেলের অপশান চলে আসবে। তোমরা ওখানে ক্লিক করে ফেসবুক অথবা ইমেল আইডি দিয়ে লগ ইন করে নেবে। তোমাদের সিম্পল লগ ইন প্রসেস, মেল ফিমেল এসব দিয়ে দেবে, দিয়ে লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর এখানে হোম পেজে আসার পর প্লাস আইকনে ক্লিক করতে হবে কার্টুন ভিডিও ক্রিয়েট করার জন্য। এরপর এখানে দুটো ফরমেশন আছে, 9:16, মানে টিকটকের যে ফরমেশনটা হয় ভার্টিক্যাল ভিডিও, আর একটা আছে হরিজন্টাল ভিডিও যেটা ইউটিউবে ইউজ হয়। আমি এখানে 16:9 করে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তোমরাও সেম করবে যদি 16:9 তোমরা ভিডিও বানাতে চাও। এরপর তোমাদের সামনে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসবে, তোমাকে ব্যাকগ্রাউন্ড চুজ করতে হবে। কিছু কিছু ব্যাকগ্রাউন্ড পেড আর কিছু কিছু ব্যাকগ্রাউন্ড ফ্রি আছে। আমি ফ্রি ভার্সন ইউজ করছি, তোমরা চাইলে ফ্রিতেও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এরপর স্ক্রল করার পর এখানে আমি একটা ফ্রি রুম নিয়ে নিচ্ছি। এরপর নেক্সটে ক্লিক করে দেবো। এরপর দুটো ক্যারেক্টার আমি নিয়ে নেবো। তোমরা তোমাদের ইচ্ছা মতো ক্যারেক্টার এখান থেকে চুজ করতে পারো। কিছু ক্যারেক্টার পেড আর কিছু ক্যারেক্টার ফ্রিতেও আছে। আমি ফ্রি ক্যারেক্টার নিয়েই এখানে নেক্সটে ক্লিক করছি। এরপর এটা কাট করে দেবে। যদি পেড নিতে যাও তুমি এখানে গেট ইট নাও করতে পারো, আমি এখানে কাট করে দিচ্ছি। এরপর দেখো অ্যাপের হোম ইন্টারফেসে চলে আসছে, এখান থেকে তোমাদের ক্রিয়েট করতে হবে ভিডিও। এরপর এখানে অনেকগুলো অপশান আছে, ক্যারেক্টার আছে, আর আমি রুমে চলে আসছি ক্যারেক্টারগুলো নিয়ে। এরপর ব্যাকগ্রাউন্ড, পপস, স্টিকার, ফটো আছে এখানের কিছু, আর বিজি মিউজিক মানে এখানে ব্যাকগ্রাউন্ডের মিউজিক আছে। তুমি তোমার মোবাইল থেকেও কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক নিতে পারো, অথবা এখানের কিছু অটোমেটিক সাউন্ড এফেক্ট থাকে এখান থেকে, ঠিক আছে। এই সাউন্ড এফেক্টগুলো তোমরা ডাউনলোড করে কিন্তু ইউজ করতে পারো। স্যাড, হ্যাপি, যেটা দরকার সেটা কিন্তু এখান থেকে পেয়ে যাবে একদম ফ্রিতে। যে কোনো সাউন্ড এফেক্ট তোমরা এখান থেকে, লাফ, যে কোনো সাউন্ড এফেক্ট তোমরা এখান থেকে ইউজ করতে পারো। আর এখানে অ্যাড টেক্সটে ক্লিক করে তোমরা এখান থেকে টেক্সটও অ্যাড করতে পারো। আর নিচের দিকে কিছু ভিজুয়াল এফেক্টস আছে, এফেক্টসগুলোও তোমরা কিন্তু এখান থেকে ইউজ করতে পারো। তো এই চলে এসছে ইন্টারফেস। এরপর কার্টুন ভিডিও বানানোর জন্য নিচের দিকে দেখো 0 ফ্রেম আছে, মানে এখান থেকে নেক্সট ফ্রেমে যখনই ক্লিক করবে একটা ফ্রেম কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। আর এখানে ফ্রেম বাই ফ্রেম কাজ করতে হবে, ঠিক আছে। কী করে করতে হবে আমি বলে দিচ্ছি। দেখো উপরে একটা মাইকের চিহ্ন আছে, যে মাইকে যার ছবি আছে সে সেখান থেকে কিন্তু কথা বলবে, ঠিক আছে। দুটো ক্যারেক্টার আমি নিয়ে নিয়েছি। প্রথম ফ্রেমে দুটো ক্যারেক্টার আমি ক্যারেক্টারগুলো ধরে কিন্তু তোমরা তোমাদের মতো অ্যাডজাস্ট করতে পারো, ঠিক আছে। আর এই যে সাদা দাগ আছে, এই দাগ ধরে তোমরা কিন্তু ক্যারেক্টারকে মুভ করাতে পারো। আর ক্যারেক্টারের গলা ধরে এরকম চোখ ধরার পর যেদিকে খুশি চোখ নিয়ে যেতে পারবে, গলা ধরে যেদিকে খুশি গলা নিয়ে যেতে পারবে, হাত পা যে কোনো জিনিস তুমি এখানে ট্যাপ করে কিন্তু মুভ করাতে পারো। তো আমি এখান থেকে গলা ধরে গলাটা একটু
সোজা সোজা করে দিচ্ছি এরকম করে। এরপর আমি এই ক্যারেক্টারকে পুরো বাইরে করে দেবো, ঠিক আছে, ফ্রেমের বাইরে। আর এই ক্যারেক্টারকেও পুরো আমি ফ্রেমের বাইরে করে দেবো। তো 0 ফ্রেমে আছি, ফ্রেমে আমার কোনো ক্যারেক্টারই কিন্তু নেই। এরপর নেক্সট ফ্রেমে ক্লিক করব। নেক্সট ফ্রেমে ক্লিক করার পর এই ক্যারেক্টার দুটোকে ধরে আমি ফ্রেমে নিয়ে আসবো। সরি, এর গলাটা একটু সোজা করে নিই আমি। হ্যাঁ, ঠিক আছে। প্রথমে এই ক্যারেক্টারকে আমি ফ্রেমে নিয়ে আসবো, সরি, এই ক্যারেক্টারকে আমি ফ্রেমে নিয়ে এখানে দাঁড় করে দেবো। আর এই ক্যারেক্টারকে আমি বার করে দেবো প্রথমে, ঠিক আছে, বার করে দিলাম। এরপর নেক্সট আরেকটা ফ্রেম নিয়ে নেবো। নেওয়ার পর এই ক্যারেক্টারটা এখানে অলরেডি আছে, তো আরেকটা ক্যারেক্টারকে এখানে কিন্তু আমি এন্টার করাবো। তো এই ক্যারেক্টারটা এখানে এন্টার করলো, ঘরের মধ্যে এই ক্যারেক্টারটার সামনে চলে আসলো। তো দুটো ক্যারেক্টারই কিন্তু আমার ঘরের মধ্যে চলে এসছে। এবার প্রথম থেকে প্লে করে দেখাচ্ছি। প্রথমে এই ক্যারেক্টারটা আসলো, তারপর এই ক্যারেক্টারটা আসলো। দেখো ক্যারেক্টারগুলো খুব ফাস্ট আসছে। ফাস্ট থেকে স্লো করার জন্য কি করবে, এই যে 3টে ফ্রেম 0, 1, 2 3টে ফ্রেম আছে, আমি অন ফ্রেমে যাব। ফ্রেম অনে গিয়ে ফ্রেম অনে ট্যাপ করব। ট্যাপ করে একবার ধরে রাখলেই অ্যানিমেশন স্পিড, এই স্পিডটাকে একটু কম করে দেবো, স্লোর দিকে নিয়ে যাব। এরপর দেখো ক্যারেক্টারটা একটু আস্তে ঘরের ভিতরে ঢুকছে। এরপর ক্যাম জাম্পে সিম্পল যেমন আছে তেমন রেখে দেবো। এরপর নেক্সট ফ্রেমে যাবো, এও কিন্তু ঘুপ করে চলে আসছে, মানে ফাস্ট চলে আসছে। এখানেও ট্যাপ করে ধরবো, এরও স্পিডটা একটু স্লো করে দেবো। তো এরপর দেখো এও কিন্তু একটু আস্তে আসবে, একটু ফাস্ট করে দিই আমি, একদম স্লো চলে আসছে, ব্যাস। হ্যাঁ, ফাস্ট চলে আসলো। এরপর চলে আসছে। এরপর আমি 3 নম্বর ফ্রেম নিয়ে যাব। 3 নম্বর ফ্রেম নিয়ে যাওয়ার পরেই কিন্তু এক ক্যারেক্টারকে আমি কথা বলাবো। এই 3টে ফ্রেম হয়ে গেল। প্রথমে এ আসলো ঘরের মধ্যে, তারপরে এ ঘরের মধ্যে চলে আসলো। নেক্সট ফ্রেম আমি নিয়ে নিলাম। এরপর যাকে আমি কথা বলাতে চাই তাকে আমি জুম করব। ধরো প্রথমে কথা বলবে এর দিকে জুম করে দিয়েছি। এরপর এ কথা বলবে হলো, মাইকে ট্যাপ করব। এরপর সেভ করতে চাইলে তুমি এখানে সেভ করে দিতে পারো, অথবা এখানে ডিলিট করতে চাইলে এখানে ডিলিট করে আবার কিন্তু রেকর্ড করতে পারো। তো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। সরি, আমি এটাও ডিলিট করব, কারণ এটা আমি আসতে অনেক পজ নিয়ে বলেছি, এখানে ডিলিট করব। হ্যাঁ, এটা ঠিক আছে। এরপর এটাকে আমি সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পর এর কথা বলা শেষ হয়ে গেল। এরপর আমি নেক্সট আরেকটা ফ্রেম নেবো। ফ্রেম নিয়ে আমি এই ফ্রেমে একে জুম করব, নিয়ে এর এক্সপ্রেশন চেঞ্জ করব। একে একটু দুঃখে আছে এটা দেখাবো। এক্সপ্রেশন চেঞ্জ করার জন্য যে ক্যারেক্টারটা এক্সপ্রেশন চেঞ্জ করতে চাও সেই ক্যারেক্টারের উপর ট্যাপ করবে। এরপর দেখো এক্সপ্রেশনের অনেকগুলো অপশন আছে, অ্যাংরি, লাভ, নর্মাল, ক্রাই। ঠিক আছে, আমি এখানে ক্রাই করব, এ খুব টেনশনে আছে সেই জন্য। ঠিক আছে, এরপর একে দিয়ে কথা বলবো। আর তাছাড়া এখানে 4টে অপশন আছে, ক্লোথ, অ্যাডজাস্ট আর ভয়েস সেটিং। আমি ভয়েস সেটিংসে গিয়ে ইউজ নর্মাল ভয়েসে ক্লিক করে দেবো, যে নর্মাল আমি যে গলায় কথা বলছি সেই গলাটা যেন এখানে আসে। ঠিক আছে, তো আমি নর্মাল সেটিং করে দিয়েছি। এরপর এখান থেকে ক্লোথে চেঞ্জ করতে পারবে, আর এখানে অ্যাডজাস্টে গিয়ে এর ক্যারেক্টারের বড় ছোট কী করবে তুমি এখান থেকেও অ্যাডজাস্ট করতে পারো। ঠিক আছে, তো আমি এখান থেকে এর মানে এক্সপ্রেশন চেঞ্জ করে দিলাম, এ দুঃখে আছে খুব। এরপর এই ক্যারেক্টারটা কথা বলবে। তো এই ক্যারেক্টারের কথা বলা হয়ে গেল। এরপর আমি একটা নেক্সট ফ্রেমে যাবো। নেক্সট ফ্রেমে গিয়ে আবার এই ক্যারেক্টারটা কথা বলবে। ঠিক আছে, প্রথমে যে ক্যারেক্টারটা কথা বলছিল সে আবার কথা বলবে। তো এর দিকে আমি নিয়ে চলে এসেছি, আর এর যে ভয়েসটা আছে এখানে আমি ক্লিক করব। তো আমি এখানে একটু ভুল বলে দিচ্ছি, এটা ডিলিট করব। ডান। এরপর আমি পাশের ঘরে কি করে যাব। পাশের ঘরে যাওয়ার আগে এই ক্যারেক্টারটার আরেকটা কথা বাকি আছে, সেটা লিখে বলে নিই। আমি স্ক্রিপ্ট লিখে নিয়েছি আগে খাতায়। তো এ বলছে এবার, ব্যাস। এরপর পাশের ঘরে যাব। পাশের ঘরে যাওয়ার জন্য নেক্সট একটা ফ্রেম নেবো। নেওয়ার পর এইখানে দেখো অনেকগুলো অপশান আছে। এরপর নিচে ব্যাকগ্রাউন্ডের অপশানে যাবো। ব্যাকগ্রাউন্ডের অপশানে গিয়ে একটা ঘরের ইয়ে নিয়ে নেবো। এখানে এই হলটা ফ্রিতে আছে, হল নিয়ে নিয়েছি। এরপর হলটা জুম আউট করে একদম এরকম করে নেবো।
এরপর এই ক্যারেক্টার দুটোকে ধরে বাইরে করবো। এবার পাশের ঘরে যখন এন্টার করবে তখন এই ক্যারেক্টার দুটোকে ধরে এন্টার করবো। আরেকটা ফ্রেম নিয়ে নেবো। ফ্রেম নেওয়ার পর প্রথমে এই ক্যারেক্টারটা আসবে, তারপরে এই ক্যারেক্টার আসবে। আসার পর এই ক্যারেক্টার দুটোকে বসাতে হবে। বসানোর জন্য কী করতে হবে, ক্যারেক্টার দুটোকে ধরে সিটের উপর নিয়ে যেতে হবে। এবার কোমরটা ধরে একটু ডাউন করে দেবে, ব্যাস ক্যারেক্টারটা কিন্তু বসে গেল। আর এই ক্যারেক্টারটা বসানোর জন্য সেম করতে হবে। এই ক্যারেক্টারটাকে এখানে নিয়ে যাবো আমি, কোমরটা ধরে বসিয়ে দেবো, একটু উপরে করে দিই। আর এরপর দুজনে কিন্তু দুজনের দিকে তাকিয়ে বসে গেছে। এরপর আমি একটা নেক্সট ফ্রেম নিচ্ছি। নেক্সট ফ্রেম নেওয়ার পর প্রথমে এই ক্যারেক্টারটা আবার কথা বলবে, যে ক্যারেক্টারটা যে ছবিটা আছে সেই ছবিটাই কিন্তু এখানে করতে হবে, নাহলে কিন্তু তোমাদের গন্ডগোল হয়ে যাবে। তো কথা বলবে, এরপর নেক্সট ক্যারেক্টার আবার কথা বলবে। তারপর কোনো মুভ তোমার যদি ভুল হয়ে যায় তাহলে এই যে বা উপরে কোনায় দেখো দুটো তীর চিহ্ন আছে, এদিক ওদিক করে তুমি সেই মুভটাকে কিন্তু চেঞ্জ করতে হবে। আমি এখানে একটা ভুল মুভ করে দিয়েছি। এরপর দেখো এদিকে যদি ক্লিক করি আমার মুভটা কিন্তু আবার পুনরায় ফিরে যাবে। ফিরে যাওয়ার পর এরপর এর দিকে একটু জুম করবো আমি। জুম করার পর বলবে, সেভে ক্লিক করে দেবো। এরপর পরের ক্যারেক্টারটা কথা বলবে, পরের ক্যারেক্টারের দিকে জুম করে আমি কথা বলবো। সেভ করে দেবো। এরপর আবার পরের ক্যারেক্টার কথা বলবে। তুমি এরকম করেই কিন্তু ক্যারেক্টারকে কথা বলাতে পারবে। আর জুম করে দেবে যে একটু কথা বলবে। এরপর এর দিকে ক্যামেরা করে আমি কথা বলছি। সেভ করে দেবো। এরপর আমি এই পরের ক্যারেক্টার দিকে চলে আসবো। আর এর এক্সপ্রেশনটা আবার চেঞ্জ করতে হবে। একটু অবাক হয়ে যাবে, ঠিক আছে, শক্ট হয়ে যাবে যে মোবাইল দিয়েও কী করে অ্যানিমেশন করা যায়, প্রথমবার শুনছে, ঠিক আছে। আমি মুভটা একটু ভুল করে ফেলেছি, সেই জন্য একটু ব্যাকে করে নেবো মুভটা। হ্যাঁ, এরপর এই ক্যারেক্টারটার উপর ক্লিক করবো। ক্যারেক্টারটার উপর ক্লিক করার পর এখানে শকতে ক্লিক করব। আর এর ভয়েসের দিকে আবার করব, ভয়েসটা এর আবার দেব। শখ হয়ে আছে। আর এরপর এই ক্যারেক্টারটার দিকে চলে যাব। আবার একটু হেসে বলবে। এর ক্যারেক্টারটাকে একটু হ্যাপি করে দেবো বা লাফ করে দেবো। এখানে লাফ নাই, তো এখানে হ্যাপি করে দিচ্ছি আমি। হ্যাপি করে দেওয়ার পর সেভ করে দেবো, ব্যাস আমার কিন্তু কার্টুন বানানো কমপ্লিট। তোমরা এরকমভাবেই তোমাদের বেসিক মোবাইল ফোনটা ইউজ করে সিম্পলভাবে এরকম করে কার্টুন ভিডিও তোমরা বানাতে পারো। তো এখান থেকে তোমার বানানো ভিডিও এক্সপোর্ট করার জন্য সিম্পল উপরে দেখো এক্সপোর্টের একটা অপশান লেখা আছে, এক্সপোর্টে ক্লিক করবে। এক্সপোর্টে ক্লিক করার পর তোমার সামনে এরকম একটা অপশান আসবে, পোস্ট অন টুইনক্রাফট আর রিমুভ ওয়াটারমার্ক। রিমুভ ওয়াটারমার্কে যখনই ক্লিক করবে তোমার কাছে টাকা চাইবে। তুমি যদি টাকা না দিতে পারো সিম্পল পোস্ট অন টুইনক্রাফটে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার মুভির নাম এখানে মাই মুভি 3 সিলেক্ট করা আছে, এখানে যে কোনো একটা নাম দিয়ে ডান করে দেবে। দিয়ে সিম্পল এক্সপোর্টে ক্লিক করবে। তোমার ভিডিও কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। আর এক্সপোর্ট হওয়া শুরু হলে তোমাদের সামনে এই যে ওয়াটারমার্ক আছে, এই ওয়াটারমার্ক কিন্তু চলে আসবে। নিচে দেখো আমার প্রোফাইল আইকন আছে আর নিচে টুইনক্রাফট আছে। এই ওয়াটারমার্ক হাঁটানোর জন্য তোমাদেরকে কিন্তু এখানে রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করে মানে পেড নিতে হবে। আর যদি না নিতে পারো তাহলে সিম্পল আমি একটা ট্রিক বলে দিচ্ছি। তোমরা সিম্পল এক্সপোর্টে না গিয়ে সিম্পল ভিডিওতে ক্লিক করবে, একদম প্রিভিউতে চলে যাবে, ঠিক আছে। ধরো এই ভিডিওটা আছে, প্রিভিউতে চলে যাবে, ঠিক আছে। তো আমি এখানে এডিটে যাচ্ছি। এডিটে যাওয়ার পর এখানে সিম্পল প্রিভিউতে চলে যাবে। নিয়ে এখানে দেখো একটা প্লের অপশান আছে। এই প্লের অপশানে তোমরা যে কোনো একটা মোবাইল স্ক্রিন রেকর্ডার অ্যাপ নিয়ে নেবে। মোবাইল স্ক্রিন রেকর্ডার যেমন এক্স রেকর্ডার দিয়ে আমি এখন রেকর্ড করছি, তো আমি
এক্স রেকর্ডারও ডাউনলোড করে নিতে পারো প্লে স্টোর থেকে। অনেক মোবাইল স্ক্রিন রেকর্ডার অ্যাপ আছে, যে কোনো একটা নিয়ে সিম্পল প্লেতে ক্লিক করে দেবে, তোমার কার্টুন যেভাবে প্লে হবে এইভাবে কিন্তু রেকর্ড হয়ে যাবে, স্ক্রিন রেকর্ড করে নেবে। স্ক্রিন রেকর্ড করার পর তোমার নিচে একটা যে এই যে প্লের একটা অপশন আছে, এই যে সেকেন্ড দেখাচ্ছে 2 সেকেন্ড দেখাচ্ছে, ঠিক আছে, 1.1 সেকেন্ড এইটা দেখাবে। কিন্তু এইটা দেখালে যে কোনো মোবাইল ভিডিও এডিটিং অ্যাপে যাবে তুমি। ক্রপ করার জন্য আমি ইনশর্ট অ্যাপে দেখে নিচ্ছি কী করে ক্রপ করতে হয়, ঠিক আছে। তুমি যে কোনো ভিডিও অ্যাপ এডিটিং অ্যাপ কাইনমাস্টার যে কোনো অ্যাপে যাবে, তুমি কিন্তু এখান থেকে করতে পারবে। আমি ইনশর্ট অ্যাপে যাব, ভিডিও আছে, এখানে নিউ প্রজেক্ট সিলেক্ট করব। এবার যে ভিডিওটা আমাকে ক্রপ করতে হবে সেই ভিডিওটা সিলেক্ট করে নেবো। আমি সিলেক্ট করা হয়ে গেছে আমার। এরপর দেখো এইখানে একটা ক্রপিংয়ের অপশন আছে, আমি যাচ্ছি, ব্যাস এখান থেকে আমার ক্রপ করতে হবে, ঠিক আছে। আমি এখান থেকে কেটে দেবো এই দিকটা, বাঁ দিকটা এখান থেকে স্প্লিট করে এটা ডিলিট করে দেবো। নিয়ে এরপর ক্রপ কী করে করবে, ভিডিওটা ক্লিক করবে। এরপর দেখো এখানে অনেকগুলো অপশান আছে, ক্রপের একটা অপশান আছে, ক্রপের অপশানে গিয়ে সিম্পলি এরকম করে ক্রপ করে দেবে ভিডিওটা তোমার যতটা দরকার, ঠিক আছে। এখান থেকে তুমি ক্রপ করে তোমার ভিডিওটা যতটুকু দরকার ততটুকু নিয়ে তুমি এখান থেকে দেখতে পারো ভিডিওটা কিন্তু সেম সিলেক্ট হয়ে গেছে। কিন্তু তোমার কিন্তু যে ইয়েটা আছে, ব্যাকগ্রাউন্ডটা আছে, সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে, মানে ওয়াটারমার্কটা রিমুভ হয়ে গেছে। এরপর সেভে ক্লিক করে সেভ করে দেবে। তোমার দেখবে ভিডিও নর্মাল আমি যেমন আপলোড করেছি সেরকমই একদম কমপ্লিট ভিডিও চলে আসবে, কোনো ওয়াটারমার্ক ছাড়াই। এটা ট্রিক, তো এটা তোমরা ফ্রিতে কোনো টাকা না দিয়ে কিন্তু এই ট্রিকটা ইউজ করে তোমরা ওয়াটারমার্ক ছাড়া ভিডিও কিন্তু আপলোড দিতে পারো ইউটিউবে। তো আই হোপ ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক অবশ্যই করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দেবে, আর কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। থ্যাংক ইউ। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।